বাড়িতে আজ মাংস রান্না হবে, তাও আবার মাটির চুলা। হঠাৎ আন্টি কল দিয়ে বললো ভিডিও করার হলে চলে আয়। আজকের মাংসটা কিন্তু বেশ টাটকা। তোমরাই বলো, এমন একটা সাপোর্টিভ আন্টি থাকলে কন্টেন্ট ক্রিয়েটর হতে কে আটকায়। ওরে এসে দেখি রান্নার জন্য মশলাও কষানো হয়ে গেছে। মাটির চুলায় আজকে লাল ঝালঝাল করে গরু মাংস রান্না হবে। আর মাংসটা যে বেশ টাটকা সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর আন্টি মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে কষানো মশলার সাথে দিয়ে দিল। আজকে সলিড মাংসের যে চর্বি আর কচকুচির অংশগুলোই বেশি ছিল। পানি ঝরিয়ে গরু মাংসগুলো ডেকচির মধ্যে দিয়ে দিল আর নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আগেই বলছি একটু লাল ঝালঝাল করে রান্না হবে, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছে। আর গরু মাংস একটু ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হচ্ছিল গরু মাংস। সাথে আন্টি জিজ্ঞেস করছিল আমার জন্য আর কি রান্না করবে। তেমন কিছুই না, গরম সাদা ভাত আর আম দিয়ে পাতলা একটা ডাল রান্না করলেই হবে। সাথে তিনি চুলায় শুরু হয়ে গেল রান্না। একটার মধ্যে ভাত, একটার মধ্যে পাতলা ডাল, আর অন্য চুলায় অনবরত গরু মাংসের জাল করা হচ্ছে। অলরেডি তো গরু মাংস কষানো হয়ে গেছে আর আন্টি বললো এক পিস চেক করে দেখেন মশলা পরিমাণ, ঝালের পরিমাণ ঠিক আছে কিনা। এই হলো আমার পছন্দের কচকুচির পিস, যেটা খেতে আমি অনেক পছন্দ করি। অনেক গরম ছিল বাট একটুখানি মুখে দিয়ে দেখলাম একদম পারফেক্ট। এটা বলা মাত্রই আন্টি মাংসের হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছিল ঝোলের জন্য। একটা পানি দিছে যেন একটু মাংসটা ভালো সেদ্ধ। তাছাড়া মাটি চুলায় মাংস রান্না হলে এমনিতে একটু নরম হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় রান্না করতে হবে। আর এদিকে ভাতের মার গালা হচ্ছিল। এই সিজনে ডালের মধ্যে কাঁচা আম না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। গাছ থেকে একটা কাঁচা আম পেড়ে খোসা ছাড়িয়ে নিল আর এরকম টুকরো করে কেটে নিল। এগুলো ধুয়ে এবার এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু কাঁচা আম দিয়ে মুসুর ডাল রান্না। এদিকে মাংসের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে অলওয়েজ আন্টি মাংস রান্নাতে লাস্টের দিকে পেঁয়াজ বাটা দেয়, তাহলে খুব সুন্দর একটা স্মেল। এছাড়া ঝোলটাও একটু ঘন হয়ে যায়। আর এদিকে ডাল বাগার দেওয়া হয়ে গেছে আর ডাল থেকে যা সুন্দর একটা ঘ্রাণ আসছিল না। রান্নাবান্না তো একদমই শেষের দিকে, যেহেতু মাটি চুলায় রান্না করলে কালি হয়, তাই কালি ডেকচি থেকে নতুন ডেকচির মধ্যে ভাত তরকারি সবকিছু ঢেলে নেয়। আর রান্না শেষে কালির হাড়িপাতিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ঘরে তোলা। আর গ্রামের অনেক মানুষই যারা মাটি চুলায় রান্না করা তারা এই পদ্ধতিটাই অবলম্বন করে। যাই হোক, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিল যেন ভাতগুলো ঠান্ডা না হয়ে যায়। আর গরু মাংস ভাতের সাথে সালাদ না হলে তো একদমই জমে না। এখানে শসা লেবু কাটা হচ্ছিল সালাদের জন্য। তো এতটা ক্ষুধা লাগছে, তার উপর আবার মাংসের এমন সুন্দর ঘ্রাণ আর লেবুর ঘ্রাণে তো পাগল হয়ে গেছে। আন্টি এইভাবে শসা লেবুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছিল। মাংস ভাতের সাথে তো অলওয়েজ আমি কাঁচা পেঁয়াজ খাই, তোমরা সবাই জানো। তো এখানে দুইটা কাঁচা পেঁয়াজ এরকম টুকরো করে কেটে নিচ্ছে। গরুর মাংসের হাঁড়িটা এখনো চুলায় বসানো আছে, এখনই এটা নামানো হবে। ঝোল যেহেতু অলরেডি ঘন হয়ে গেছে, তো এবার এটাকে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে মাটির সরাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিল। আর মাংসগুলো নাকি হাঁড়িতে রেখে দিবে, যেহেতু রাতের বেলা আবারও গরম করে। এখানে বেশ অনেকটুকুই মাংস, সবটা হয়তো খাওয়া হবে না। এবার গ্রামীণ কৌশলে এই রান্না করা কালির হাঁড়িগুলোকে মুছে পরিষ্কার করে নেবে। আর এই কাজটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার, আমার মনে হয় সবাই জানো। হাঁড়িতে গেলে আমার মা এভাবে ডেক পাতিল পরিষ্কার করে। আর রান্নার আগেই হাঁড়ির চারপাশে ছাইগুলো লেপটে দেয়, যার জন্য এগুলো পরিষ্কার করতে খুবই ইজি। আমাদের রান্না বান্না একদমই কমপ্লিট। এবার গরু মাংসের হাঁড়িটাও নামিয়ে বেশ অনেকটা ভাতই নিছি, যেহেতু আমার পছন্দের গরু মাংসের ঝোল। সাথে সালাদ হিসেবে নিয়ে নিলাম একটু শসা, একটু পেঁয়াজ, একটা কাঁচা মরিচ, একটা লেবুর স্লাইস। তো এই হলো রান্না করা গরু মাংস। আন্টি তো আমার সামনে পুরো মাংসের হাঁড়িটাই এনে দিচ্ছে আমি বেছে বেছে নেওয়ার জন্য। আর আমিও দেখে দেখে এরকম কচকচির পিস আর চর্বির পিসগুলো নিয়ে নিচ্ছি। আর বেশ অনেকটা পরিমাণে মাংস নিছি আর নিয়ে নিলাম একটুখানি ঝোল। দেখেই তো বোঝা যাচ্ছে মাংসটা খেতে কতটা মজা হবে। যদিও একটু ঝাল হয়েছে, তবে খেতে কিন্তু দারুণ ছিল। তাছাড়া মাংসটাও মাশাআল্লাহ খুবই ভালো সেদ্ধ হয়েছে। বরাবরই তো আন্টি মাংস বেশ ভালো রান্না করে, তবে আজকে মনে হয় একটু বেশি মজা। তো দারুণ সেদ্ধ হয়েছে, একদম ধরার সাথে সাথেই খুলে আসছিল। আর ফাঁকে ফাঁকে শসা, পেঁয়াজ,